দর্শক, এশিয়া কাপে দুর্দান্ত সূচনা, নিজের প্রথম ওভারে উইকেট শিকার তাসকিন আহমেদের। এর থেকে আজকের ভিডিও বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, এবারে এশিয়া কাপে নিজেদের প্রথম ওভারেই দলের জন্য সাফল্য এনে দিয়েছে বাংলাদেশের ডান হাতি পেসার তাসকিন আহমেদ। বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমে বাংলাদেশ টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় অধিনায়ক লিটন কুমার দাস, আর সেই সিদ্ধান্তকে সার্থক করে তোলেন তাসকিন আহমেদ। দর্শক, ইনিংসের প্রথম দিকেই তুলে নেন গুরুত্বপূর্ণ উইকেট। দর্শক, এদিন ইনিংসের দ্বিতীয় ওভারে আক্রমণে আসেন তাসকিন আহমেদ। ধারাবাহিক লাইন লেন্থে বোলিং করতে থাকেন তিনি। তৃতীয় বলে হংকংয়ের ওপেনার আংশুমান রাটকে কট বিহাইন্ড করেন তাসকিন আহমেদ। দর্শক, প্রথমে জোরালো আবেদন করেন তাসকিন এবং উইকেট কিপার লিটন কুমার দাস, কিন্তু মাঠের আম্পায়ার কোনো প্রতিক্রিয়া জানাননি। বলটি ব্যাটে লেগেছে কিনা তা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। এরপর অধিনায়ক লিটন কুমার দাস রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন। দর্শক, রিপ্লেতে স্পষ্ট ধরা পড়ে যে বলটি ব্যাটের কানায় লেগে লিটনের গ্লাভসে পৌঁছেছিল। ফলে মাঠের আম্পায়ারকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয় এবং আংশুমানকে আউট ঘোষণা করা হয়। দর্শক, এইভাবে মাত্র 5 বলে 4 রান করে সাজঘরে ফিরতে হয় হংকংয়ের ওপেনারকে। দর্শক, এই আউটের ক্ষেত্রে বাংলাদেশের কৃতিত্ব শুধু তাসকিন আহমেদের নয়, বরং অধিনায়ক লিটন কুমার দাসের নেতৃত্ব ও প্রশংসার দাবিদার। তবে ব্যাটে বলে সংযোগের শব্দ শুনে লিটন কুমার দাস সাহসী সিদ্ধান্ত নেন এবং রিভিউ করেন। ফলে দলে পায় ম্যাচের প্রথম সাফল্য। এটি প্রমাণ করে যে বাংলাদেশ দল শুধু বোলিংয়ে নয়, সিদ্ধান্ত গ্রহণে ছিল যথেষ্ট মনোযোগী ও সতর্ক। এই উইকেটের ফলে হংকংয়ের ম্যাচের শুরুতে চাপ পড়ে যায়। দর্শক, এই আউটের মাধ্যমে আন্তর্জাতিক টি-20তে 95তম উইকেটের দেখা পেল তাসকিন আহমেদ। তার ধারাবাহিক পারফরমেন্স এবং অভিজ্ঞতা দলের জন্য বড় শক্তি হয়ে উঠেছে।